উৎসব শুরু হয়ে গেছে বন্ধুরা, উৎসব শুরু হয়ে গেছে। ব্যান্ড পার্টি বাজানো চলছে, ঢাক ঢোল বাজানো চলছে। মধুমিতার মাটি, সাকিবিয়ানদের ঘাঁটি, আমরা তো সকলেই বলে থাকি। মেগাস্টার শাকিব খান আজকে রকস্টার সিনেমা দিয়ে আত্মপ্রকাশ করছেন এই পবিত্র ঈদে, ঈদুল আজহা আজকে। এবং এই পবিত্র ঈদে সকল বাংলাদেশের মানুষজনেদের আমার বুক ভরা আন্তরিক ঈদুল মুবারক। ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক। আর কিছু বলার নেই, খুব আনন্দ লাগছে জানো তো, বিকজ অফ বাংলা ছবির একজন স্টার, তাকে নিয়ে এরম লেভেলে সেলিব্রেশন হলে প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে। এবং আজকে এমন একটা দিন না, আজকে ব্যাপক একটা রিলিজ ডেট বলা চলে শাকিব খানের। কেন বলছি, কারণ আজকে নাকি মেগাস্টার শাকিব খানের 27তম মানে কি বলবো বছর পূর্তি আর কি, বছর পূর্তি, যেখানে শাকিব খান নিজে 27 বছরে পা দিলেন। 27 বছর ইন্ডাস্ট্রিতে হয়ে গেল মেগাস্টারের। যাই হোক, আপাতত কিছু আপডেটস এসছে, সেগুলো তোমাদেরকে দিয়ে দিই বন্ধুরা। ইতিমধ্যে মেগাস্টার শাকিব খান সর্বোচ্চ শো নিয়ে চলছে হচ্ছে প্রিন্স তো ডাহা গেছে। ওই যে বলে না, শের দো কদম পিছেলে তো সমঝে বড়া জাম্প করনে वाला है, সেই বড় জাম্পটা হচ্ছে রকস্টার। তো রকস্টারের অনেক কিছু ঘটেছে, ওয়ান বাই ওয়ান আসছি। প্রথম পয়েন্ট হচ্ছে সর্বোচ্চ সিনেপ্লেক্সের সর্বোচ্চ শো নিয়ে কিন্তু মেগাস্টার শাকিব খানের ছবি চলছে, রকস্টার চলছে। এছাড়াও রকস্টারের হল লিস্ট এসছে, মেগাস্টার নিজের পক্ষ থেকে হল লিস্ট পোস্ট করেছে, সেখানে একটা এরমভাবে হাত দিয়ে রাখা একটা পোস্টার এসছে শাকিব খানের, ব্যাপক লাগছে। ভাই আমার একটুখানি খুলে যা ভাই, নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ওয়েট ফর ইট, আমি আগে দেখিয়ে দিই। শুধু সর্বোচ্চ শো, সর্বোচ্চ হলস নিয়ে চলাটা বড় কথা না, বড় কথা হচ্ছে বাদবাকি সিনেমাগুলোর থেকে 100 গুণ বেশি রেসপন্স শাকিব খানের রকস্টারের হয়ে রয়েছে। নাম্বার 1 পজিশনে শাকিব খানের রকস্টার, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে তার কালেকশন রিপোর্ট, দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যে রোহিত, মালিক, বনলতা এক্সপ্রেস, মাইকেল 100টা ছবি রিলিজ করেছে। আমি সব ছবি গেলামই না। প্রথম পয়েন্ট হচ্ছে টোটাল বুকিং ইতিমধ্যে জাস্ট 1 ঘন্টা আগে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স অ্যাডভান্স বুকিং আপডেট। ঈদের দিন বৃহস্পতিবার 28 তারিখ টোটাল বুকিং হচ্ছে 17,41,000 টাকার, এবং তার ভিতরে 6,26,000 টাকা শুধুমাত্র 8টা শো থেকে 1,062টা সিটস বুক করে রকস্টার কমপ্লিট করেছে। এবং এটাই কিন্তু সর্বোচ্চ কালেকশন বন্ধুরা। এরপরে আছে রোহিত, যেটা 4,93,000 টাকার কালেকশন করেছে 10টা শো থেকে। শোও তো 10টা পেয়েছে রোহিত, মানে রকস্টারের থেকে তো বেটার শো পেয়েছে, দেখতে পাচ্ছি। রকস্টারের কাছাকাছি করছে, কিন্তু তাও কালেকশনে নাকি মেগাস্টারকে বিট করতে পারেনি, ভাবা যায়। বনলতা সেন রয়েছে 2 লাখে, তারপরে 1 লাখ, সব নিচের দিকে নামতে থেকেছে। তারপরে তো কয়েক হাজার, 5,000-এও অফিসার সিনেমাটা একটা শো পেয়েছে, একটা সিট বুক করেছে, 5,000-এর মতো হয়েছে। তো দেখাই যাচ্ছে 5,000-ও নয় বোধহয়, 500 টাকা, যাই হোক। তো এই হচ্ছে গল্প। এবার ব্যাপার হচ্ছে যে রকস্টার সবথেকে বেশি সর্বোচ্চ শো নিয়ে, সর্বোচ্চ শো বলা ভুল, সর্বোচ্চ আয়কারী সিনেমা ইতিমধ্যে দাঁড়িয়েছে অ্যাডভান্স বুকিং রিপোর্ট অনুযায়ী। আচ্ছা, মাত্র 9টা শো চলছে। এটা নিয়ে আমরা না হয় পরবর্তীকালে কথা বলবো, এটা একটা অন্য বিষয়। তবে আমরা একটু সেলিব্রেশনটাকে নিয়ে কথা বলি বন্ধুরা। এই হচ্ছে সেই সেলিব্রেশন, বিজয় সাকিবিয়ান তিনি দেখাচ্ছেন এই সেলিব্রেশনের কথা। ওয়েট ভাই, আমি ইন্ডিয়া থেকে বসে সেলিব্রেশন তোমরা করছো, আমি দেখছি, আমি সেলিব্রেট করছি যেন মনে হচ্ছে, পুরো মনে হচ্ছে নাচ ভাই, আমিও নাচি ভাই। মেগাস্টারের 27 বছরের সেলিব্রেশন, তার সঙ্গে সঙ্গে রকস্টারের পূর্তি, ঠিক আছে, ব্যাপকতর বিষয়পত্র। মাই গড, ছেলেপুলের নাচছে কি, চুলফুল ঝাঁকে, ও ভাই আমাকে উড়িয়ে দাও, সেই বাওয়ালটা দিচ্ছে ভাই, ফুল বাওয়াল, ঠিক আছে। তো ওই ভাইসটা দিচ্ছে, ওয়েট ফর ইট টিল নাও টাইম। এখন আমরা রকস্টারের ফার্স্ট রিভিউও দিয়ে দেবো বন্ধুরা। আমি জানি না রকস্টারের কোন শোটা এখন চলছে বা আদৌ চলছে নাকি। তো বিষয়টা হচ্ছে যে রিভিউও কিন্তু চলে এসছে, অবাক বিষয়, রিভিউও চলে এসছে, ফার্স্ট রিভিউ। হেটাররা সব দূরে চলে যাও, কারণ রকস্টারের সলিড রিভিউ এসছে বন্ধুরা। এই যে দেখতেই পাচ্ছ, অলরেডি মেগাস্টারের পাশে দাঁড়িয়ে এই দাদা আমাদেরকে রিভিউ দিয়েছেন, সালমান আহমেদ, তিনি রিভিউ দিয়েছেন। তিনি বলছে, হেটার্সরা রেডি থাকো, তোমাদের খাইয়া দিতে আইতাছি। রকস্টার মেগাস্টার শাকিব খান ভাইয়া যা দেখাইলো, পুরাই পয়সা উসুল সিনেমা। এসকে শান্ত খান দিয়ে লাভ দিয়েছে বন্ধুরা। এর কি সিনেমা দেখা হয়ে গেছে নাকি ভাই? কি বলছে ভাই, এত সকাল সকাল সিনেমা দেখা হয়ে গেছে ভাই? ও মাই গড ভাই সাব, আবার লাইনটা পড়ছি, হ্যাঁ, মজাই আলাদা লেভেলে হচ্ছে বিকজ অফ রকস্টার। আর আই এম বিগ ফ্যান অফ মেগাস্টার শাকিব খানের দিস ইমেজ, যেখানে শাকিব খান না
কন্টেন্টকে ফোকাস করে, যেখানে শাকিব খান নাম ভালো সিনেমা করে। আমি তুফানকে সেই লেভেলে সাপোর্ট করেছি, আমি বরবাদকেও করেছি বিকজ অফ ভালো লেগেছে যখন থেকে। তো আমার এক্সাইটমেন্ট রকস্টার নিয়ে চিরকালই ছিল যে ভাই মেগাস্টারকে কীভাবে প্রেজেন্ট করছে আমি সেটা দেখার জন্য ওয়েট করেছিলাম, এখনও আছি। জানি না আমরা এখানে কবে দেখতে পাবো। শাকিব খান তো বলেছে যে বিদেশের মাটি তো পরিবার পরিজন নিয়ে দেখতে, আমি বলছি আমি আমার পরিবার পরিজন নিয়ে দেখতে যাবো। ভাই আমাকে জায়গা করে দাও, আমাকে জায়গা করে দাও, আমাদের এখানে হলে রিলিজ করো, আমি দেখতে যাবো। তো এই এখন যেটা বলার সেটা হচ্ছে এই লাইনটা আমি একটু পড়ছি, এটা ফার্স্ট একদম এক্সক্লুসিভ ধামাকা রিভিউ, যেটা বলছে হেটার্সরা হেডার্সই বলতে ইচ্ছে করছে, যাই হোক হেটার্সরা রেডি থাকো, তোমাদের খাইয়া দিতে আইতেছি। রকস্টার মেগাস্টার শাকিব খান ভাইয়া যা দেখাইলো পুরাই পয়সা ওষুধ সিনেমা। তো এটা কিন্তু সিঙ্গল স্ক্রিনের রিপোর্ট, তো বোঝাই যাচ্ছে যে সিঙ্গল স্ক্রিনেও কিন্তু ব্যাপক রেসপন্স কিন্তু পেতে শুরু করে দিয়েছে। এছাড়াও হলের মধ্যেখানে আমরা প্রচুর চুমু খাওয়ার ছবি দেখতে পাচ্ছি, যে মেগাস্টারের ছবি দেখে লোকে চুমু খাচ্ছে, মেয়েরা স্পেশালি। তো ওটা আর নতুন করে কি দেখাবো, আগের পার্টেও দেখালাম। ইতিমধ্যে যেটা দেখাচ্ছি সেটা তোমাদেরকে, এত বড় বড় কাট আউট পড়েছে বন্ধুরা, হলের মাটিতে এত বড় কাট আউট পড়েছে, তোমরা দেখো জাস্ট, দিস ইজ দ্য হিউজ হিউমঙ্গাস কাট আউট বন্ধুরা। শাকিব খান, দ্য ওজি মেগাস্টার, দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, নট অনলি অফ বাংলাদেশ, দ্য বাংলা সিনেমা, ওজি মেগাস্টার, দ্য বাংলা সিনেমা বিগেস্ট মেগাস্টারের বা বাংলা সিনেমার সর্বোচ্চ বৃহৎ নায়কের একটা সর্বোচ্চ কাট আউট পড়েছে। হিউজ ব্যাপার, এটা হিউজ ব্যাপার বাংলাদেশের জন্য দাঁড়িয়ে। যারাই ফেলেছো, এটা যদি টিম থেকে ফেলে থাকে তো টিমকে তো স্যালুট, কারণ টিম সলিড প্রমোশন করেছে। আর এটা যদি ফ্যান্সরা করে থাকো ভাই, তোমাদের তো প্রণাম জানাচ্ছি ভাই, ওটা অভূতপূর্ব কাজ করে ফেলেছো। তো যাই হোক, ভিডিও শেষ করবো ঈদ মুবারক বলে, কারণ আজকে ঈদের দিন, তোমরা সেলিব্রেট করো। প্লিজ ওই কাতারে ভিড়ের ছবিগুলো আমাকে পাঠাও না ভাই, কেউ আমাকে না পাঠাও, সোশ্যাল মিডিয়ায় ছাড়ো, আমি কন্টেন্ট করে নেবো, কোনো চাপ নেই। আমি তো খুঁজছি যে মেগাস্টারের ক্রেজ আরও বড় করে কী করে দেখাতে পারি, কারণ বাংলা ভাষার ছবির নায়ক এরকম দৃশ্য বারংবার কি তুমি দেখতে পাবে? তো দেখতেই পাচ্ছ যে 8টা শো নিয়েও কিন্তু সবাইকে গিলে খাচ্ছে মাল্টিপ্লেক্সে মেগাস্টার। পরবর্তী ভিডিও নিয়ে কথা হচ্ছে, যেখানে আমরা বলবো যে কেন মেগাস্টার সব শো পাচ্ছে না। বাই বাই।